রাজ্যে একের পর এক জাল নথি তৈরির ঘটনা প্রকাশ্যে আসছে। এবার কাউন্সিলরের সই জাল করে চলছে দেদার নথি তৈরির কাজ। ঘটনা রাজপুর সোনারপুর পুরসভা এলাকার। এই জাল নথি তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার ঢালুয়া নবপল্লীর বাসিন্দা অভিযুক্ত প্রশান্ত নাথ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে কাউন্সিলরের সই নকল করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। তবে শুধু তা ৩ নম্বর ওয়ার্ডেই নয়, ৯, ১২ ও ৩৪ নম্বর ওয়ার্ডেও এমন জাল নথি ছড়িয়ে পড়ছিল বলে অভিযোগ। থেকে ৫টা ৪টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এইও মিলছে না। তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন। এফআইআর করতে তো ওনারা করতে, তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। শুধু তাই নয়, প্রতিটি নথির সিরিয়াল নাম্বার পর্যন্ত একই। ফলে স্পষ্ট যে দীর্ঘদিন ধরেই সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চক্র চালানো হয়েছে। এই ঘটনার পর রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস সকলকে অনুরোধ করেন যেন সকলেই এই ধরনের গুরুত্বপূর্ণ নথি বানানোর জন্য সরকারি অফিসে নিজে আসেন। পৌরসভায় আপনারা সরাসরি আসুন। এইভাবে কাউকে দিয়ে জাল ডকুমেন্টস দিলে যিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন। তা এই জিনিসগুলো সরাসরি তো আমরা পৌরসভায় ছাড়িয়ে দিই। আপনাদের মাধ্যমে আমার অনুরোধ সকলের কাছে যে আপনারা কেউ ভায়া মিডিয়া কাজ করতে যাবেন না, স্ট্রেট আসুন, হয় অনলাইনে দিন, নয় সোজা নিজে আসুন। এর আগে ভুয়ো নথি পেশ করে পাসপোর্ট তৈরির চক্র সামনে আসে। তখনই সামনে আসে জনপ্রতিনিধিদের স্বাক্ষর করা ভুয়ো বসবাসের সার্টিফিকেট পেশ করে তৈরি হতো আধার রেশন কার্ড। এখানেও তাই। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে একের পর এক জাল সার্টিফিকেট তৈরি করতেন তিনি। শুধু তাই নয়, এই ভুয়ো নথির মাধ্যমেই তৈরি হতো রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেটের মতো একাধিক পরিচয়পত্র। এই জাল নথির কারবারির সাথে আরও কারা জড়িত, কোথা থেকে আসছে জাল ফর্মা বা নকল সিল, সবটা জানতেই তৎপর পুলিশ। নিউজ টাইম।